ওই যে মাটির তৈরি স্লোগান, এটা কিন্তু ইবলিস থেকে শুরু হয়েছে। অনেক মানুষ বর্তমানে বলে না যে নবী মাটির তৈরি, নবী মাটির তৈরি, নবীর মাটির তৈরি, মুখে ফেনা চলতেছে এই বক্তব্য দিয়া। আরে বাবারে, নবী মাটির তৈরি না হীরার তৈরি, তোমার তো এই কথা চিন্তা না করলেও চলে। তোমার চিন্তা করা দরকার, যেই নবী পেয়েছ সেই নবীর আনুগত্য কতটুকু করতে পেরেছ। নবী কিসের তৈরি এটা নিয়ে তোমার মাথা ঘামানোর কি দরকার। আর মাটির তৈরি তো একজন, তিনি হচ্ছেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় কোনো মানুষকে আল্লাহ রব্বুল আলামিন মাটি দিয়ে তৈরি করেছেন এইটা তো আল্লাহ জানান নাই। আল্লাহ জানিয়েছেন আদম সন্তান যারা, এদেরকে মিশ্রিত তরল পদার্থ থেকে সৃষ্টি করেছেন। আদম সন্তানকে কি থেকে সৃষ্টি করেছেন? মিশ্রিত তরল পদার্থ থেকে সৃষ্টি করেছেন। আর মাটির তৈরি কায়া একমাত্র আমাদের বাবা আদম আলাইহিস সালামের। তো আমাদের নবীজি মাটির তৈরি না নূরের তৈরি না হীরার তৈরি, এই নিয়ে বিতর্ক কি দরকার রে বাবা, কি দরকার আছে? আমাদের নবীর ইতিহাসটা কি এত সোজা? আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানব রূপের ইতিহাস মাত্র 63 বছরের। কতদিনের? মানব রূপে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস মাত্র 63 বছরের। এর আগে আমাদের নবী ছিলেন, আরো আগে ছিলেন। কখন ছিলেন? বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগে ছিলেন। আরো আগে কখন ছিলেন? যখন আরশ ছিল না, কুরসি ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, সৃষ্টিকুলের মধ্যে কোনো কিছুর অস্তিত্ব ছিল না। একমাত্র সৃষ্টিকর্তার অস্তিত্ব ছিল। আল্লাহ পাক সর্বপ্রথম যাকে সৃষ্টি করলেন তিনি হচ্ছেন হকিকতে মুহাম্মদী, জাতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি ছিলেন নূর। কি ছিলেন? নূর। সে নূর হয়ে আস্তে আস্তে